যে সকল আপু এবং ভাইয়ারা শুটকি খুব বেশি পছন্দ করেন কিন্তু খুব একটা ভালোভাবে রান্না করতে এবং পরিষ্কার করতে জানেন না, এবং বড় মাছের শুটকি হলে তারা খুব বেশি ভালোভাবে রান্না করতে পারে না, এটা দিয়ে বেশ বাজে একটা গন্ধ আসে। তাই সেই গন্ধটা কিভাবে দূর করে এই বড় মাছের শুটকিগুলো রান্না করবেন সেটা একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদেরকে টিপস এবং ট্রিক্স সহ শিখিয়ে দেব। তো আমার আপু এবং ভাইয়ারা যারা অনেক বেশি আমার চ্যানেলে শুটকি রান্নার ভিডিওটা পছন্দ করেন তাদের জন্য বেশ অনেকগুলো মাস পরে আমি বড় একটা টুনা মাছের শুটকি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি কক্সবাজার থেকে বড় একটা টুনা মাছের শুটকি এনেছিলাম, আর এটা আমি অনেকবার রান্না করে খেয়েছি। আর এরকম টুকরা টুকরা করে কেটে আমি বক্সে ভরে ফ্রিজের নরমালে রেখে দিয়েছি, এতে করে অনেক দিন ভালো থাকবে আমার শুটকিগুলো। 1 বছর পর্যন্ত আমি সংরক্ষণ করে খেতে পারবো। আর এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এগুলোকে আমি এখন রান্না করব। আর এগুলোকে আমি কিউব করে কেটে তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। যেহেতু শুটকি মাছটা খুব বেশি বড় সাইজের, তাই এটাকে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এতে করে এই শুটকি মাছের ব্যাড একটা স্মেল থাকে, ওটাও চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ফ্রেশ ছিল, উপরে কিন্তু একদম তেল ভেসে উঠেছে গরম পানি দেওয়ার ফলে। তো গরম পানিটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে বেশ অনেকবার ধুয়ে নিয়েছি। বেশ অনেকবারই ধুতে হবে, কারণ এই মাছগুলোতে কিন্তু প্রচুর বালু থাকে। আর এক বাটি থেকে আরেক বাটিতে উঠিয়ে নিয়ে এরকম ধুতে হবে বারবার। আর চাইলে আপনারা আরও একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তো আমার মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চুলায় চলে এসেছি রান্না করতে। এখানে আমি 1 কাপ পরিমাণে টুনা শুটকির জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আপনারা পেঁয়াজের পরিমাণ চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এই রেশিওটা একদম পারফেক্ট। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি বলতে পেঁয়াজটা একটু চুলায় দেওয়ার পরে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে শুটকি। আর এখানে কিন্তু আমি তেল দিয়েছি 1/4 কাপ পরিমাণে। শুটকি রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, তবে আমি কিন্তু একটু কমই দিয়েছি, আমি যেহেতু তেলটা খুবই কম খাই। তো শুটকি আর পেঁয়াজটাকে বেশ অনেকটা সময় আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, এতে করে শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে সেটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন কিন্তু এর মধ্যে গোটা রসুন দিয়ে দিতে হবে। গোটা রসুনগুলো দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে রসুনটা কুচি করেও দিতে পারেন, তবে এরকম গোটা গোটা দিলে সেটার টেস্টটা কিন্তু আরেকটু ভিন্ন হয়। তারপরে আমি রসুনগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচের মতন আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে আমি আরও একটু রসুনের কোয়া দিয়ে দিয়েছি। সর্বমোট আমি এখানে 1 কাপ পরিমাণে দেশি রসুনের কোয়া খুঁটে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিয়েছি। আপনারা যদি ইন্ডিয়ান রসুন নেন তাহলে আরেকটু কমিয়ে নেবেন, যেহেতু আমি রসুনটা গোটা দিয়েছি তাই কিন্তু অনেক বেশি ঝাঁঝ হবে না। আপনারা কিন্তু চাইলে রসুনটা যদি কেটে দেন একটু কমিয়ে দিতে পারেন। আর সবশেষে আমি এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচগুলো কিন্তু গোটাই দিয়েছি। একটুখানি আগাটা ভেঙে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, কোনো ঝাল হবে না। এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে যখন এটা থেকে তেল বেরিয়ে আসবে, কোনো পানি থাকবে না, তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এভাবে গরম গরম সার্ভ করে গরম ভাতের সাথে রসুন ডলে তারপরে একদম ভাতের সাথে মাখিয়ে এক নলা মুখে দেওয়ার পরে আপনারা বুঝবেন যে এর কি টেস্ট। তো আপু এবং ভাইয়েরা শুটকি যারা ভালোবাসেন তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, ট্রাই করতে একদমই ভুলবেন না। আর আমি অনেকটা অসুস্থতা নিয়েও ভিডিওতে ভয়েস ওভার করছি, তাই ভয়েসটা যদি শুনতে একটু খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।